আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ইলিশ মাছ দিয়ে মূলা শাক রেসিপি। এই তো এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম, পেঁয়াজ কাঁচামরিচটা দিয়ে দিব। এখন আমি এটা একটু ভাজা ভাজা করে নেব। পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিব। এই তো আদা বাটা দিয়ে দিলাম। এখানে আদা রসুন একসাথে বাটা আছে। পরিমাণ মতো একটু সামান্য পানি দিয়ে দিব। এখন এখানে আমি হলুদ মরিচের গুঁড়াটা দিয়ে দিব। এই তো এখন মশলাটা খুব ভালো করে কষিয়ে নিব। সাথে সাথে মাছগুলোও দিয়ে দিব। যেহেতু আমি শাক রান্না করছি, এখানে আমি ইলিশ মাছের মাথা আর লেজ নিয়েছি। সাথে সাথে মশলাটাও কষে যাবে, মাছটাও কষানো হয়ে যাবে। এখন আমি এটা খুব ভালো করে কষাবো। তবে প্রায় কষানো হয়ে এসেছে। এখন আমি শাকটা দিয়ে দিব। মূলা শাকটা আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি, যেহেতু মাছ দিয়ে রান্না করব। মূলা শাক মাছ দিয়ে রান্না করলে অনেক বেশি ভালো লাগে খেতে। আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন, খেতে অনেক বেশি ভালো লাগে। এটা আমি ঢেকে দিব 2 মিনিটের জন্য। মশলার সাথে একটু মিশিয়ে দিব। আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো আমার শাক অনেকটা নরম হয়ে এসেছে, অনেকটা পানিও উঠেছে। শাকটা সিদ্ধ হতে হতে পানিটা শুকিয়ে যাবে। আর শাকে যতটা হলুদ মরিচের গুঁড়া কম দেওয়া হয়, এতে খেতে বেশি মজা হয়। এ তো প্রায় হয়ে এসেছে, আর একটু সময় লাগবে। এই তো আমার হয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেলবো।